अलस्तु बिरब्बिकुम क़ालू बला इय्याका नअबुदु व इय्याका नस्ताईन। তোমার আইন মানব, তোমার বিধান মানব, তোমার হুকুম মানব, তোমার গোলামি করব, তোমার দাসত্ব করব, তোমার আইন মানব, তোমারই সেজদা করে, তোমার কাছে ভিক্ষা চাই, তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে সাহায্য চাই। ওই ইয়াকা নাস্তাইন, তোমার সাহায্য ছাড়া আমি চলতে পারবো না। আর যারা নাকি তোমার গোলামি করে না, তোমার দাসত্ব করে না, তোমার আইন মানে না, তোমার বিধান মানে না, তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। আমরা প্রতি নামাজে রক্তই এ কথা বলি, কিন্তু বলার পরেও যদি আমার আমল আখলাক এবং আমার পরিবার, বিয়ে বাচ্চা সব কিছু যদি ভালো না হয়, তাহলে আমরা কোন রাস্তায় পড়ে গেলাম? এই জন্যে আপনি যাই বলেন আর যাই করেন, কোনো কিছুই আপনি এই সূরা ফাতিহার এই আয়াতে আপনি কী বলেছেন আর কী করতেছেন, আপনার কেন বিবি নামাজ পড়ে না, আপনার মেয়ে কেন নামাজ পড়ে না, আপনার ছেলে কেন নামাজ পড়ে না, আপনি নিজে কেন নামাজ পড়ে না, যুবক ভাই কেন নামাজ পড়ে না, যুবতী বোন কেন নামাজ পড়ে না? সূরা ফাতিহা সকলেরই মুখস্থ আছে, কিন্তু সেই সূরা ফাতিহা কেন আপনারা অর্থ বোঝেন না, কেন অর্থ বোঝার চেষ্টা করেন না, কেন অর্থ আপনারা কেন জানেন না, কী কারণে, কী রহস্য? ইংলিশ প্রাইভেট সারা জীবন পড়তে থাকেন, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে পেরেবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি লক্ষ লক্ষ টাকা দিয়ে পড়ে ছেলেকে মেয়েকে ডিগ্রিধারী করাচ্ছেন, সার্টিফিকেট অর্জন করাচ্ছেন। কেন আপনি সূরা ফাতিহা আপনার ছেলেকে মেয়েকে কেন অর্থবহ শুদ্ধ কেন মুখস্থ করালেন না? কাল কিয়ামতের দিনে আপনার ছেলের জন্য, মেয়ের জন্য, আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার সন্তানের জন্য আপনি কী জবাব দিবেন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি, তোমার আইন মানি, তোমার বিধান। আর যারা নাকি তোমার দাসত্ব করে না, যারা নাকি তোমার আইন মানে না, তারা যারা নাকি তোমার বিধান মানে না, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকতে পারে, আমি ছিন্ন করে দেব। এই কথা বলার পরে আপনি কি হয়ে গেলেন? কি রয়ে গেলেন? সূরা লোকমানে বলছে কি, ইন্না শিরকা লা যুলমানে, যে ইচ্ছাকৃত করে নামাজ ত্যাগ করলো, পরিত্যাগ করলো, সে মুসলমান থেকে বহিষ্কার হয়ে গেল। কেন আপনি বহিষ্কার হবেন? কেন? কি কারণে? জান্নাতের রাস্তা এত সহজ, তা তাফসীর করে শেষ করা যাবে না। জাহান্নামের রাস্তা এত কঠিন, এত নির্মম কঠিন, তার কারণ টাকা দিয়ে পাপ করতে হয়, টাকা দিয়ে জেনা করতে হয়, টাকা দিয়ে সুদ খেতে হয়, টাকা দিয়ে মদ খেতে হয়, টাকা ছাড়া কোনো আপনি পাপই করতে পারবেন না। আর আপনার জান্নাতের রাস্তা এত সহজ। কি বলছে? আনা তাওয়াক্কালু আলাইকা, আল্লাহ আমি তোমার উপর তাওয়াক্কাল করতেছি, এই কথা বলছেন, আর আপনার জীবনে সব আমল ভারী হয়ে যাচ্ছে। এই জন্যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সূরা ফাতিহা ভালো করে বুঝিয়ে পড়ার মতন তৌফিক দান করুন। এই জন্যে আল্লাহর কাছে আপনি দরখাস্ত করেন, আল্লাহ আমাকে সঠিক মুসলমান না বানিয়ে কবরে নিয়ে না। আর এক আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছে, পুরোপুরি মুসলমান না হয়ে আমার কবরের বাড়িতে আসিও না। নোটিশ করছে আল্লাহ, আপনার কেন বিবেকে বাজে না, কেন আপনার মন মস্তিষ্কে আপনার এটা কেন ফিকির হয় না? কেন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে মুত্তাকিনগণ, হে পরহেজগারগণ, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পুরোপুরি মুসলমান না হয়ে আমার কবরে বাড়িতে আসিও না। এই কথা যদি আল্লাহর বাণীর হয়ে থাকে, কেন আপনি নামাজ পড়বেন না? কেন আপনি রোজা করবেন না? সামনে রোজা মাস আসতেছে, কত দেখবেন রোজা মাসে কত কত অশ্লীলতা গান বাজাবে, কত আপনি কেমন সন্তান জন্ম দিলেন, সে সন্তান আপনার বিদেশের বাড়িতে এসেও হাফ প্যান্ট পরিয়ে চলাফেরা করে। আপনি কেমন সন্তান জন্ম দিলেন, বিদেশের বাড়িতে এসে নারী নির্যাতনে চলাফেরা করে। কেমন সন্তান জন্ম দিলে আপনার সন্তান বিদেশের বাড়িতে এসে মদ খায়। কেমন সন্তান জন্ম দিলে বিদেশের বাড়িতে এসে জেনা করে। কেমন সন্তান জন্ম দিলেন আপনার বিদেশের বাড়িতে আপনার সন্তান এসে কোনো কিছুই তোয়াক্কা করে না। অথচ রসুলের দেশ, কোরআনের দেশ, কাবার দেশ, সমস্ত নবিকুলের দেশ, এবং মিনা, মুজদালিফা, আরাফাত বসে আছে, কাবা দাঁড়ায় আছে, মদিনায় বসে আছে, রসুল শুয়ে আছে এখানে, সমস্ত জান্নাতের মূল চাবিকাঠি এখানে। এখানে আসেও যদি আপনার ছেলে যদি মদ খায়, আপনার ছেলে গাঁজা খায়, আপনার ছেলে হিরোইন খায়, আপনার ছেলে যদি নারী খায়, আপনার ছেলে যদি জিনা করে, আপনার ছেলে অনাচার করে, আপনার ছেলে যদি হারাম চলাফেরা করে, দেখেন মানুষ অনেকে এই হারাম চলাফেরার কারণে কত জনের হাত কেটে দিয়েছে এই দেশের সরকার। আমার দুঃখ হয়, আমার ব্যথা হয়, যন্ত্রণা হয় যে এইসব কি চলাফেরা, আপনি কেমন মা, আপনি কেমন বাবা, ছোটবেলায় কী শিখাইলেন? খালি কি আপনার জন্ম দেওয়াই শিখছেন, আর কে খাওয়ায় খাওয়ায় বড়ই করছেন? আপনি কেমন মা, কি মা আপনি? এর জন্য আপনি কাল কিয়ামতের দিনে আপনি কী জবাব দিবেন? কী জবাব দিবেন? অথচ পরে আয়াত কি বলছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সঠিক সরল পথে পরিচালিত করো। কেন আপনি আপনার সন্তানকে পথভ্রষ্ট বানাইছেন? কেন আপনার সন্তানকে আপনি
দুনিয়া বিমুখ করেছেন কেন? কাল কিয়ামতের দিনে আপনি জবাব দিতে পারবেন আপনার সন্তানের জন্য, আপনার মেয়ের জন্য, আপনার ছেলের জন্য, আপনার স্বামীর জন্য, আপনার স্ত্রীর জন্য কি জবাব দিবেন কাল কিয়ামতের দিন? আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আপনাকে ধরবে। শিশুকাল কি করেছেন, যৌবনকাল কি করেছেন, বৃদ্ধকাল কি করেছেন, ৩ কালের হিসাব নিবে আল্লাহ রাব্বুল আলামিন।